পাউরুটি আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই অসম্ভব মজার ডেজার্টটি। এই ডেজার্টটি বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে পাউরুটি আর দুধ দিয়ে এই অসম্ভব মজাদার ডেজার্টের রেসিপিটা করে দেখাবো। সামনের ঈদে আপনারা এই ডেজার্টটিকে খুবই কম সময়ে বানিয়ে মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন। আর এখন রমজানে চাইলে ইফতারির জন্যও এই ডেজার্টটিকে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এই ডেজার্টটি আপনারা একবার বানালেই বুঝবেন যে ডেজার্টটি খেতে কতটা মজার। তবে চলুন আর কথা না বাড়িয়ে ডেজার্টটি বানানো শুরু করা যাক। তো ডেজার্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি। তবে আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারবেন। এবারে একটা ছুরির সাহায্যে আমি পাউরুটির চারো সাইডকে কেটে বাদ দিয়ে দিব। তবে আপনারা চাইলে এই সাইডগুলো কেটে ফেলে না দিয়ে এগুলো রেখেও ডেজার্টটিকে বানিয়ে নিতে পারবেন। এবারে আমি পাউরুটিগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে পাউরুটিগুলোকে ছোটো টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পাউরুটিকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব স্লাইস করে রাখা পাউরুটি। চুলার আঁচকে লো হিটে রেখে আমি এই পাউরুটিগুলোকে লালচে কালার করে ভেজে নিব। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পাউরুটির টুকরোগুলোকে এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। এখন পাউরুটির অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এ পর্যায়ে আমি আরও অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবারে এই তেল দিয়ে আমি অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমার পাউরুটি স্লাইসগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পাউরুটি স্লাইসকে এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে চুলায় একটা পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখানে আমি নিয়ে নিয়েছি আরও হাফ কাপ পরিমাণ দুধ। এখন এই হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে আপনারা এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর এ পর্যায়ে কিন্তু দুধটা ঠান্ডা অবস্থায় কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ারকে মিশাতে হবে, কারণ গরম দুধের সাথে কিন্তু এগুলোকে মিশানো যাবে না। এবারে আমি এই কাস্টার্ড পাউডারকে চামচের সাহায্যে ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণকে আমি এই 2 কাপ পরিমাণ দুধের মধ্যে ঢেলে দিলাম। এবারে মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। এই মিশ্রণটাকে কিন্তু অতিরিক্ত বেশি ঘন করার দরকার নেই। এভাবে নেড়ে চেড়ে চুলায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই এটা কিছুটা ঘন হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট দুধটাকে এরকম জাল করার পর দুধগুলো কিন্তু এই লেভেলের ঘন হয়ে গিয়েছে। ঠিক এই লেভেলের ঘন হলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো আমার এগুলো পারফেক্ট লেভেলের ঘন হয়ে গিয়েছে, তাই আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আগে থেকে ভেজে রাখা পাউরুটির স্লাইসের মধ্যে আমি এই দুধের মিশ্রণকে ঢেলে দিচ্ছি। আমি সবগুলো দুধকেই এই পাউরুটি স্লাইসের মধ্যে ঢেলে দিব। তো আমার সবগুলো দুধ ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা কাজু বাদামের টুকরো। আমি এখানে কয়েকটা কাজু বাদামকে এভাবে টুকরো করে তারপর ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। ভাজা এই বাদামগুলোকে আমি এই ডেজার্টের উপর এরকম একটু সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা খেজুরও এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই খেজুরের টুকরোগুলোকেও আমি এই ডেজার্টের উপর সুন্দর করে সাজিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এই ডেজার্টের উপরে সাজিয়ে দিতে পারবেন। এই ডেজার্টটা কিন্তু এখন একেবারেই তৈরি। এই ডেজার্টটাকে এভাবে করেই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা রেস্টে রাখার ফলে এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল পাউরুটি আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে অসম্ভব মজাদার এই ডেজার্টটি। এই ডেজার্টটিকে বানিয়ে একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতেও এই ডেজার্টটি অনেক বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজে তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল পারফেক্ট খুবই মজাদার এই ডেজার্টটি। আপনারা এবারের ঈদে অবশ্যই এটাকে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই অসম্ভব মজাদার ডেজার্টের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঈদ স্পেশাল শুধুমাত্র সেমাই আর দুধ দিয়ে আজ তৈরি করব খুবই সহজ আর অসম্ভব মজাদার একটা ডেজার্ট রেসিপি।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে কাস্টার্ড সেমাইয়ের রেসিপি। এই কাস্টার্ড সেমাইটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজাদার। সামনের ঈদের জন্য একেবারে পারফেক্ট একটা ডেজার্টের রেসিপি হবে এটি। এই ডেজার্টটি এতটাই মজার যে যে একবার খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে এবার চলুন ডেজার্টটি বানানো শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান একেবারে লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এবারে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিকন সেমাই। এখানে আমি চিকন বাংলা সেমাইটা নিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি এই সেমাইটাকে 2-1 মিনিটের মতো একটু লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সেমাইয়ের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দুধটাকে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবারে সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই সেমাইগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এ পর্যায়ে আমার সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সেমাইটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবারে নেড়েচেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে হাতের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকলে এ পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারবেন। ঠান্ডা দুধের মধ্যে এখন আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু এই সেমাইগুলো খুব দ্রুত ঘন হতে থাকবে। এবারে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু ইয়েলো ফুড কালার, যেন ডেজার্টের কালারটা একটু সুন্দর হয়। তবে আপনাদের কাস্টার্ড পাউডারের মধ্যে যদি ইয়েলো ফুড কালারটা বেশি থাকে তাহলে কিন্তু এ পর্যায়ে কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন হবে না। আমার কাস্টার্ড পাউডারের মধ্যে কালারটা একটু কম ছিল তাই আমি এ পর্যায়ে এই এক্সট্রা ফুড কালারটা দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু এ পর্যায়ে আমার সেমাইটা পারফেক্ট লেভেলের ঘন হয়ে গিয়েছে। সেমাইটা যখন এই লেভেলের ঘন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। এই ডেজার্টটা এ পর্যায়ে কিছুটা পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই ডেজার্টটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো এবারে আমি ফিরে এসেছি ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডেজার্টটা আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এবারে আমি এই ডেজার্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই ডেজার্টটাকে এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে এটাকে পরিবেশন করে নিতে পারবেন। তবে আজকে আমি এই সেমাইয়ের ডেজার্টটাকে আরও একটু টেস্টি করার জন্য এ পর্যায়ে আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নিব। এখানে আমি আমার পরিমাণ মতো কিছু স্ট্রবেরি কুচি দিয়ে দিলাম। এখন একটা কলাকে আমি স্লাইস করে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে আঙ্গুর, আপেল, ডালিম অর্থাৎ হাতের কাছে যে ফ্রুটসটা থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন। এবারে এই ডেজার্টের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা মিক্স ড্রাই ফ্রুটস। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এ পর্যায়ে দিয়ে দিতে পারবেন। এবারে আমি একটা চামচের সাহায্যে এই সবগুলো ফ্রুটসকে এই সেমাইয়ের ডেজার্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ফ্রুটসকে এই ডেজার্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড সেমাই। এই ডেজার্টটাকে এই অবস্থায় নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিলে কিন্তু এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আমি তো বলবো আপনারা একটু ঠান্ডা করে তারপরই এই ডেজার্টটাকে পরিবেশন করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল সেমাই দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা এতটাই সুস্বাদু যে এই ডেজার্টটা অল্প খেলে মন ভরবে না। তাই ডেজার্টটা বানানোর সময় কিন্তু অবশ্যই একটু বেশি করেই বানাবেন। সামনের ঈদের জন্য একেবারে পারফেক্ট একটা ডেজার্টের রেসিপি হলো এটি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই সহজভাবে তৈরি ডেজার্টের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের এই ফ্রুট কাস্টার্ড সেমাইয়ের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।